আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এইখানে দেখেন আজকে মাংস নিয়ে এসেছি। তো মাংস নিয়ে এসেছিল আপনার মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, মানে চিকেন। তো আজকে আমাদের চিকেন রান্না হবে। এই যে দেখেন, আবেদা কি পছন্দ নাই? পছন্দ হচ্ছে, দেখলে হে পছন্দ হবে, দেখিনি তো। একটু পরে দেখাইতেছি, আপনাকে দেখাইতেছি। মানে এর মধ্যে একটা মানে গোমর আছে, গোমরটা আপনাকে আজকে খুলে বললাম আর কি। মানে কি ভালো লাগতেছে? কাও ভালো ভালো। আজকে চিকেন খাবে না? ডিম আনলে না, হ্যাঁ, আর ভালো হইতো। ডিম। ও চিকেন আবার ডিম? ও তাহলে ডিম কালকে খেলাম নি। তো কালকে আমাদের ডিম রান্না হবে, তো আপনারা দেখবেন। তো আজকে চিকেন ডিম রান্না হয় না হবে। পছন্দ তামনে। আজকে চিকেন খাবে, কালকে ডিম। আজকে চিকেন খামো, কালকে ডিম খামো। তো আজকে চিকেন রান্না হবে। তো সুন্দর একটা মানে গ্রামের স্টাইলে চিকেন রান্না হবে। তো এখানে চিকেন আপনাকে দেখাই এখন। আপনি ভাইয়া বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে, তো আমিও দেখি, আপনাকেও দেখাই। এখন তোরে দেখি নাই কোন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাংস নিয়ে আইছে, একদম চিকেন। খালি খাল নিয়ে আইছে, এই দেখো খালের মধ্যে তেল থাকে, সেই জন্য আপনি ভাই কইছি বলে খাল নিয়ে আইবে। খাল নিয়ে আইছি। তো এখন মুরগির মাংসগুলো এখন আমি ভালো করে বেছে নিই। মাংসগুলো ভালো করে আমি সাফ করে নিতেছি। বাজারে কাইটা দেয় তো ভালো করে সাফ করে দেয় না। এই দেখো ভিতরে কী থাকে, এমনি তো কাম জানা হারাম। দেখে দেখে সাফ করে নিই। মাংসগুলো ভালো করে সাফ করে নিছি, এখন ধুয়ে আনি। ধুয়ে আইনে রান্না করি। মাংস ধুয়ে চুলার পরে আইলাম। এই দেখো কিষণকে ধুয়ে নিয়ে আইছি। চুলায় আগুন দিছি, ভাত বহাই দিছি। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব সিলাই আনিমু, শিলপাটার মধ্যে বাইরে আনিমু। আদা রসুন ছিলে নিয়ে এই যে বাটতেছি শিলপাটার মধ্যে বেটে নিই। মাংস রান্না করবে নাকি বাটতেছি। আদা রসুন একসাথে বাটতেছি। মশলা বাটা হয়ে গেছে, এখন মাংসতে মশলা দিয়ে দেবো। হলুদ, গরম মশলা ফাঁকি, রাঁধুনি হসের ফাঁকি, লবণ দিলাম 2 চামচ। শুকনা মরিচ বাইডা দিলাম আজকে। আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাইডা দিলাম। পেঁয়াজ বাটা আর 2টা আমান রসুন দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা মাখি নেব। মাংস সুন্দর করে মাখি নিলাম। সেন কি এবার বাসনা বেরাইছে মাংস। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই।
কড়াই গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ নাল নাল হয়েছে এখন আমি মাংস সম্বার দিব কষানো বানি গে অল্প পানি দিয়ে দেবো মাংসের মধ্যে ফুলকপি দিয়ে দেবো মাংস আর ফুলকপি কষে নিলাম এখন ঝোলের পানি দিয়ে দেবো মাংস তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে তো খাই আপনাকে বলি এখন বিসমিল্লাহ হাত দিলাম তো আজকে মাংস রান্না হয়েছে এই ফুলকপি দিচ্ছে আপনার ভাবি আর নাকি বাগুন বাগুন বাতাও বাগান ভর্তা খাই দেখি বিসমিল্লাহ বাগুন বাতা তো ভালোই নাকি ফুলকপি দিয়ে মাংস রাঁধছে টেস্টি হয়েছে
কেমন লাগে আলুটা? হ্যাঁ, টেস্ট কিরকম মনে? অনেক ভালো লাগে। খাইনি। খাও। আমার কাছে কিরকম সাপ লাগলো, জালে নুনে একদম পারফেক্ট না। এত শব্দ হ্যাঁ আমার কাছে এত শব্দ হচ্ছে স্বাদ দিছে? স্বাদ দিছে যদি খাও। দেখতে সুন্দর বলতে মিষ্টি। রসুন রসুন সাপ লাগে। আসলে মাংস রান্নাটা সুন্দর হয়েছে। আমরা তুমি কত কম না আমি কত কি আছে লাফাচ্ছে আজকে সব থেকে মনে কাছে ভালো হয়েছে। ঝাল কম আছে, জাল একটু কম হয়েছে। আমার এই মাংসের থেকে রসুন ভালো লাগে। আবার খেন আমার কাছে সব ভালো লাগে। তা আব্বা বলে রসুন খাবো না, আবার খায়। খাইবা চলো চল না নদী বাই রসুন খাওয়ার মজাটা আলাদা, মাংস খাওয়ার মজাটা আলাদা। মজা তো ব্যক্তি আলাদা বাগুন ভর্তা খাওয়া বাগুন ভর্তার মজা আলাদা তো প্রিয় দর্শক, দেখলেন আজকে আর ভিডিওটা, তো জানাবেন কিরকম হয়েছে। আর তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।